এক্সকিউজ মি স্যার, আপনাদের নতুন ডিআইজি কখন আসবেন? এই পুলিশ ডিপার্টমেন্ট নিজেদের যে কি ভাবে কে জানে, আমাদের যেন কোনো সময়ের দাম নেই। 8 ঘন্টা হলো বসে আছি, এখনো নতুন ডিআইজি এসে পৌঁছলো না। ও এসেই বা কি করবে, বলবে আমি নতুন এসেছি, কেস স্টাডি করতে সময় লাগবে। বসকে কি ধরবে? সব এক গোয়ালের গরু। প্রথমে কিছুদিন তদন্তের নাটক করবে, তারপরে ফাইল ক্লোজ করে দেবে। বোস আগের ডিআইজি কে শেষ করে দিয়েছে, যে আসছে তার প্রাণের ভয় আছে তো। এক্স্যাক্টলি, তাই আমার মনে হচ্ছে এই নতুন ডিআইজি এই প্রেস মিটটা অ্যাটেন্ড করতে ভয় পাচ্ছে। তাহলে আপনারা সব রেডি তো? আপনাদের নতুন ডিআইজি এসছেন? চা কফি খেয়েছেন? ব্যাস নিশ্চিন্তে রেস্ট করুন। হাহ, উনি এসে নতুন কি বলবেন যে আপনারা লিখবেন? জাস্ট কল ইউ ব্যাক। সে কি, আমরা জানতে চাই বোসের বিরুদ্ধে উনি কি অ্যাকশন নিচ্ছেন। ছাড়ুন তো মশাই, সারা পুলিশ ডিপার্টমেন্ট যা পারলো না, উনি একাই কি পেরে যাবেন? নিজের বসের জন্য একটুও রেসপেক্ট নেই। স্যার, আপনি এখানে? ওনাকে তুমি স্যালুট করছো কেন? উনি কে এমন? উনি তো আমাদের নতুন ডিআইজি। প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। সরি স্যার। রিল্যাক্স। আপনি তো আমাদের বড় সারপ্রাইজ দিলেন স্যার। আমি ওইখানে বসেছিলাম, তাই আপনাদের মনের কথা আর পুলিশ ডিপার্টমেন্টের প্রতি আপনাদের ধারণা জানতে পারলাম। যদি আমি এই চেয়ারে বসে থাকতাম, তাহলে কি আপনারা আমার সম্পর্কে এই মন্তব্যটা করতে সাহস করতেন? ইন এনি কেস, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম। প্রশ্ন জিজ্ঞাসা করুন। আচ্ছা, আপনার নেক্সট প্ল্যান কি? রেজিগনেশন। সে কি জয়েনিং এর দিনেই রেজিগনেশন? এখন নয়, তবে 24 ঘন্টার মধ্যে যদি আমি বসকে ধরতে না পারি, তাহলে আমি রিজাইন করব। এটা আমি আপনার কাছে রেখে গেলাম। কি মনে হচ্ছে?